লোকসভা ভোটের আগে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, বিদ্রোহ শুরু করেছেন কুণাল ঘোষ তৃণমূলের অন্দরে। তৃণমূল নেতা সুদীপ ব্যানার্জি, তৃণমূল সাংসদ, বর্ষিয়ান সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ। দুর্নীতিকাণ্ডে জড়িয়ে আছেন, কয়লা পাচার মামলায় কালো টাকা গেছে তার অ্যাকাউন্টে, এমনকি রোজ ভ্যালি কাণ্ডেও জড়িয়ে আছেন সুদীপ ব্যানার্জি। সুদীপ ব্যানার্জি বিজেপিকে সহায়তা করছেন, বিজেপির লোক সুদীপ ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেস নামেই করেন, তিনি আসলে বিজেপির লোক, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। এমনকি তার গ্রেপ্তারির দাবি এবং ইডি সিবিআইকে ট্যাগ করেছিলেন টুইটারে কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ ইডি সিবিআইকে ট্যাগ করায় দল বিরোধী কাজ করেছিলেন, এমনই কিন্তু মত তৃণমূল হাইকমান্ডের। কুণাল ঘোষের কাছে গেছে শোকজ লেটার তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে। মমতা ব্যানার্জি চরম ক্ষুব্ধ কুণাল ঘোষে। মমতা ব্যানার্জি কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছেন কুণাল ঘোষের বিরুদ্ধে। তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন সুদীপ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কুণাল ঘোষ এতদিন ধরে যে সমস্ত বক্তব্য রাখছিলেন, যে সমস্ত মন্তব্য করছিলেন সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে, একটা কথাও কিন্তু খরচ করেননি সুদীপ ব্যানার্জি। কুণাল ঘোষকে পাল্টা কোনো প্রতিক্রিয়া দেননি সুদীপ ব্যানার্জি। তবে এবার সুদীপ ব্যানার্জি যা করলেন তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল, নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। আর তারপর পরই কিন্তু আবারও মুখ খুলে বোমা ফাটালেন কুণাল ঘোষ। সমস্ত বিতর্কে কি এবার ইতি? চায় পে চর্চায় সুদীপ কুণাল ঘোষকে ফোন করলেন সাংসদ সুদীপ ব্যানার্জি। সোমবার সন্ধ্যে 7টায় উত্তর কলকাতার সাংসদ তাঁকে চায়ের জন্য নিমন্ত্রণ করেছে বলেও জানালেন কুণাল। তিনি নিমন্ত্রণ রক্ষাও করবেন, তবে কি দুজনের তিক্ততা শেষ? সরাসরি অবশ্য সেই প্রশ্নের জবাব দেননি তিনি। উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল। আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতা থেকে যাতে সুদীপ তৃণমূলের প্রার্থী না হন তার দাবিও জানিয়েছিলেন তিনি, যা নিয়ে তিক্ততা বেড়েছিল। কুণাল প্রকাশ্যে সরব হলেও চুপ ছিলেন উত্তর কলকাতার সাংসদ। এবার নাকি ফোন করে চায় পে চর্চায় ডাকলেন সুদীপ। এ প্রসঙ্গে কুণাল বলেন, সুদীপদা আমাকে ফোন করেছিলেন আর চা খেতে ডেকেছেন, আমি অবশ্যই যাব। ইতিমধ্যেই তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল। এরপর নিজেই জানিয়েছিলেন মুখপাত্রের ইস্তফা গৃহীত হলেও অন্য পদের ইস্তফাপত্র এখনও মঞ্জুর হয়নি। এমতো অবস্থায় সোমবার সকাল থেকেই একটা জল্পনা ছড়ায় যে তৃণমূলের তরফে কুণালকে নাকি শোকজ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বারবার তাকে সেই প্রশ্ন করেছেন সাংবাদিকরা, কিন্তু ফুরফুরে মেজাজে তাঁর দাবি, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসেছে কিন্তু সেগুলো পড়তে পারিনি, পড়লে জানতে পারবো। যারা দিয়েছেন তারা বলবেন, আমি কিছু বলতে পারবো না। তৃণমূলের সৈনিক কুণালের আরও সংযোজন, তাপসদার বাড়িতে ছিলাম, তারপর খিদে পেয়েছিল, খাচ্ছিলাম, পরে গাড়িতে গান শুনছিলাম। কী গান প্রশ্নের জবাবে তাৎপর্যপূর্ণ উত্তর দেন কুণাল। বললেন, প্রেমপত্র গানটা শুনছিলাম। এসব নিয়ে মাথা ঘামাই না, রাজনীতির কারবারিরা বলছেন হবে হবে। কুণাল বুঝিয়ে দিলেন, শোকজ নিয়ে যতই জল্পনা ছড়াক না কেন তিনি খোঁজ মেজাজই রয়েছেন, বরং তৃণমূলের সৈনিক হিসাবেই তিনি ভালো রয়েছেন বলে জানালেন। বললেন, আমি দলের একজন কর্মী, সমর্থক। এত বড় তৃণমূলের পরিবার ঐতিহাসিক ব্রিগেড করতে চলেছে, কর্মী হিসেবে ভালো আছি, গান শুনছি। এদিন সকালেই বিক্ষুব্ধ তাপস রায়কে বোঝাতে তার বাড়ি গিয়েছিলেন কুণাল। দীর্ঘক্ষণ কথা হয়, তবু নিজের অবস্থান বদলাননি তাপস। দল ছেড়েছেন পদও। জল্পনা, বিজেপির টিকিটে লোকসভার কাঙ্ক্ষিত আসনে লড়বেন তাপস, যদিও তাঁর আপাতত বিশ্রামের পরামর্শ দিলেন কুণাল। বললেন, চলে গেলে কষ্ট হবে, উনি সিনিয়র, বলবো একটু বিশ্রাম নিন, রিজার্ভ বেঞ্চে থাকুন। যদিও তাপসদা একটা বড় নাম রাজনৈতিক নেতা, অনুরোধ করব কিছু না করতে, কিন্তু কুণাল ব্রাত্যর কোনো কথাই শুনলেন না। ধোপে টিকল না কোনো যুক্তি, দল ছাড়লেন তাপস রায়, সাথে ফাটালেন বড় সড়ো বোমা। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, এবার কিন্তু কুণাল ঘোষকে একেবারে চায় পে চর্চায় ডাকলেন সুদীপ ব্যানার্জি। অবশেষে মুখ খুললেন, কুণাল ঘোষকে ফোন করলেন। তবে কুণাল ঘোষ সন্ধ্যায় যাচ্ছেন সুদীপ ব্যানার্জির বাড়িতে চা খেতে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তা নিয়ে কিন্তু এবার বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি আর ব্রাত্য বসু যখন সোমবার সকালে তাপস রায়ের বাড়িতে ক্ষোভ প্রশমন করতে গিয়েছিলেন, সেই সময় নাকি কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপে শোকজ চিঠি পাঠিয়েছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কিন্তু নানাবিধ ব্যস্ততায় বিকেল পর্যন্ত সেই চিঠি পড়ে উঠতে পারেননি তিনি, জানিয়ে দিয়েছেন কুণাল। পাশাপাশি এও জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে চা খাওয়ার জন্য ফোন করেছিলেন। ফোনে অনেক কথা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোকজ চিঠির বিষয়ে কুণাল জানিয়েছেন, তিনি গান শুনছিলেন, সেই গান গেয়েও শোনান কুণাল। মোহাম্মদ রফির গাওয়া সঙ্গম ছবির গানের কথা উল্লেখ করেন তৃণমূল নেতা। ইয়ে মেরা প্রেমপত্র
পারকার কে তুম নারাজ না হোনা। কুণালকে প্রশ্ন করা হয় তাহলে কি তিনি রাজ্য সভাপতি পাঠানো চিঠিকে প্রেমপত্র বলে উপহাস করছেন। জবাবে কুণাল বলেন, আমি উপহাস করছি না, আমার চিঠিটা পড়া হয়নি, আমি গান শুনছিলাম বলে আবার গান গাইতে শুরু করেন কুণাল। তিনি এও জানিয়েছেন সকাল থেকে অনেক মেসেজই এসেছে তার হোয়াটসঅ্যাপে, কিন্তু তারপর পড়া হয়নি। এর মধ্যে পুরনো বান্ধবীর মেসেজও রয়েছে। তিনি বলেন বান্ধবী অনেক দিন পর টিভিতে দেখেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। তৃণমূল সাংসদ সুদীপের বিরুদ্ধে সম্প্রতি কুণাল অভিযোগের আঙুল তোলেন। তাকে আবার গ্রেপ্তারের দাবিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। হঠাৎ কী হলো কুণালের বক্তব্য, সুদীপ দাস সিনিয়র নেতা, তিনি ডেকেছেন, আমি সৌজন্য দেখাতে যাব। গত কয়েকদিন ধরেই সুদীপের বিরুদ্ধে সরব কুণাল। শনিবার কুণাল এও দাবি করেছিলেন উত্তর কলকাতায় মহিলা প্রার্থী দেওয়া হোক। সেই দাবিতে তিনি কি অনড়, চা খেতে যাওয়ার আগে অবশ্য তা নিয়ে কোনো মন্তব্য করেননি কুণাল। তার কথায় এখন এসব নিয়ে কথা বললে বলা হবে অসৌজন্য, সেটা আমি করতে পারবো না। বস্তুত সুদীপকে নিয়ে প্রকাশ্যে মুখ খোলাতেই কুণালকে শোকজ করেছে দল। তৃণমূল সূত্রে খবর, ওই চিঠিতে তার কাছে জানতে চাওয়া হয়েছে সুদীপকে পুনরায় গ্রেপ্তার করার দাবি সম্বলিত টুইট কেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে কেন ইডি ডিরেক্টর এবং সিবিআইকে ট্যাগ করেছিলেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করেন এর ফলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে। ঘটনাচক্রে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে বক্সি কুণালের বিরোধী শিবিরই বলে পরিচিত। বস্তুত তাঁর বদলে বক্সিকে পূর্ব মেদিনীপুরে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে পাঠানো নিয়ে কুণাল প্রকাশ্যেই তার ক্ষোভের কথা জানিয়েছিলেন। ফলে বক্সিকে নিয়ে তাকে শোকজ করানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ এবং বার্তাবহ। যদিও কুণাল বলছেন তিনি বক্সিকে সম্মান করেন, মাঝে মধ্যে বিবিধ বিষয়ে বক্সি তাকে পরামর্শও দেন। তবে সুদীপের বাড়িতে কুণাল চা খেতে গেলে তারপর কি হয়, দুজনে একসঙ্গে কিছু কথা বলেন কি না, সেদিকেও নজর থাকবে গোটা রাজ্যের। তবে অবশেষে মুখ খুললেন সুদীপ ব্যানার্জি, অবশেষে নীরবতা ভাঙলেন সুদীপ ব্যানার্জি। ফোন করলেন চিরপ্রতিদ্বন্দ্বী কুণাল ঘোষকে, যে কুণাল ঘোষ তার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন তৃণমূলের অন্দরে। সেই সুদীপ ব্যানার্জি কুণাল ঘোষকে ফোন করে অনেক কথাই হলো। তার সাথে আজ সন্ধ্যায় চা খাওয়ার নিমন্ত্রণ। কুণাল ঘোষ যাচ্ছেন সুদীপ ব্যানার্জির বাড়িতে, একেবারে তোলপাড় হতে চলেছে রাজ্য রাজনীতি। সুদীপ ব্যানার্জির বাড়িতে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজ শোকজ লেটার পাওয়ার পরই কুণাল ঘোষ পাল্টি খেয়ে যাচ্ছেন সুদীপ ব্যানার্জির বাড়িতে, এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। কারণ এতদিন পর্যন্ত সুদীপের বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছেন দল কিন্তু ভালো চোখে নিচ্ছে না। দল কিন্তু তার বিরুদ্ধে একেবারে রেগে আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে চটে আছে কুণাল ঘোষের বিরুদ্ধে। এবার যখন তার বিরুদ্ধে চরম পদক্ষেপের কথা ভাবছে তৃণমূল হাইকমান্ড, ঠিক তখনই কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জির চায়ে পে চর্চায় যাচ্ছেন, এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের। তবে আজ সন্ধ্যায় কি হতে চলেছে কুণাল ঘোষ ভার্সেস সুদীপ ব্যানার্জি, কি কথা হয় দুজনের মধ্যে, বরফ কি গলবে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।